আমি আওয়ামী লীগকে বলবো এবং সকল রাজনৈতিক দলকে বলবো, একটু আত্মসমালোচনা এবং আত্ম উপলব্ধি করে অনুশোচনাটা খুবই প্রয়োজন। বাংলাদেশের শীর্ষস্থানীয় একটি জাতীয় দৈনিকে একান্ত সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেলতাজ। সমসাময়িক নানা বিষয়ে কথা বলার পাশাপাশি তিনি বলেছেন, জনবিচ্ছিন্ন আওয়ামী লীগ অনেকটা মাফিয়া কায়দায় রাষ্ট্র ও দল পরিচালনা করেছে। রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে দলের সশস্ত্র কর্মী দিয়ে 2000-এরও বেশি মানুষকে হত্যা করেছে। 600-র বেশি মানুষ অন্ধ, হাজার হাজার মানুষ পঙ্গু। দেশের ইতিহাসে এমন নির্মম, নিষ্ঠুর ও জঘন্যতম গণহত্যা কখনো হয়নি। শেখ হাসিনা স্বৈরশাসকের মাত্রাও পেরিয়ে গেছেন। তিনি নির্বিচারে শিশু হত্যা করেছেন। যুদ্ধেও এত শিশু নিহত হয় না। ক্ষমতা ধরে রাখার এরকম অপচেষ্টা আগে কেউ কখনোই করেনি। তাই আওয়ামী লীগের আজ এমন বেহাল দশা বলেও মনে করেন তিনি। সম্প্রতি আওয়ামী লীগের ঝটিকা কর্মসূচিকে কোন দৃষ্টিতে দেখছেন এই প্রশ্নের জবাবে তিনি বলেছেন, এটি আওয়ামী লীগকে ধ্বংস ও নিরীহ কর্মীদের বিপদে ফেলার আরেকটি নির্লজ্জ প্রচেষ্টা। কেননা এর মধ্য দিয়ে যারা এই দলটাকে ডুবিয়েছে তারাই আবার ক্ষমতায় ফিরে আসতে যাচ্ছে। কিন্তু এটি অসম্ভব। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে তার মন্তব্য, কিছু অর্থবহ সংস্কারের পর 2 থেকে 3 বছরের মধ্যে নির্বাচন হওয়া উচিত। আওয়ামী লীগকে নিষিদ্ধ কিংবা বাদ দিয়ে নির্বাচন করাটা ঠিক হবে না। আওয়ামী লীগের সংকটকালে দলের দায়িত্ব নিতে বললে কি করবেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, বর্তমান প্রেক্ষাপটে আওয়ামী লীগের নেতাকর্মীরা যখন আত্ম উপলব্ধি, আত্মসমালোচনা, অনুশোচনা ও জনগণের কাছে ক্ষমা চাইবে, অপরাধীদের বিচারের আওতায় এনে শাস্তি দেওয়া হবে, তখন আমি বিষয়টি বিবেচনায় নিতে পারি, তার আগে নয়। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রত্যাশা কি, এই প্রশ্নের জবাবে সোহেলতাজ বলেছেন, মহান মুক্তিযুদ্ধের বাংলাদেশ এবং সব নাগরিকের সমান অধিকার চাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেসব ইস্যুর কথা বলেছে তার সবটাই তিনি চান। যেখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং বৈষম্য থাকবে না, অন্যায়, অনিয়ম ও দুর্নীতি দূর হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা ও মৌলিক অধিকার নিশ্চিত করা হবে। তবে দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে নেই, দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতিও কিছুটা খারাপ। তাই অন্তর্বর্তীকালীন সরকার মানুষের প্রত্যাশার পুরোটা বাস্তবায়ন করতে পারছেন না বলেও মনে করছেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারে যাওয়ার প্রস্তাব পেলে কি করবেন, এমন প্রশ্নের জবাবে বলেছেন, এই মুহূর্তে সরকারে যেতে চান না, স্বাস্থ্য সচেতনতা নিয়েই কাজ করছেন এবং এটি নিয়েই ব্যস্ত থাকতে চান তিনি।